অন স্টুডেন্ট ক্লাস 10-এর পর ক্লাস 12-এর পর এবং গ্র্যাজুয়েশনের পরে যে কোনো ছাত্রছাত্রীদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পিরিয়ড, কারণ এই টাইমেই কিন্তু তোমাদের ডিসিশান মেক করতে হবে যে তোমার কেরিয়ার পাথটা কোন দিকে তুমি নিয়ে যেতে চাও। ক্লাস 10-এর পর সায়েন্স, আর্টস বা কমার্স এই সমস্তর মধ্যে কোনো একটা বিষয় নিয়ে তোমাদের সাবজেক্ট চুজ করতে হতে পারে, অথবা যদি তুমি ডাইরেক্ট কোনো একটা ইঞ্জিনিয়ারিং কোর্স করতে চাও, ডাইরেক্ট একটা টেকনিক্যাল কোর্সে অ্যাডমিশন নিতে চাও, সেক্ষেত্রে পলিটেকনিক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এরকম একটি কোর্সের অপশানসও তোমাদের জন্য খুলে যায়। যে কোর্স করার পর 3 বছরের কোর্স হয় পলিটেকনিক, যেটা করার পর ডাইরেক্ট বিটেকের মতো ডিগ্রি কোর্স, ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স, সেখানে তোমরা সেকেন্ড ইয়ার থেকে ডাইরেক্ট অ্যাডমিশান পেয়ে যেতে পারো। এবং শুধু তাই নয়, কেউ যদি মনে করে যে না আমি পলিটেকনিক কমপ্লিট করেই চাকরি চাই, সেক্ষেত্রেও কিন্তু, যেহেতু পলিটেকনিক একটি কমপ্লিটলি প্রফেশনাল এবং টেকনিক্যাল ডিপ্লোমা কোর্স, সেহেতু এই কোর্স করার পরেও প্রচুর এমএনসিতে বা বিভিন্ন অন্যান্য কোম্পানিতে বিভিন্ন টেকনিক্যাল পার্সন হিসেবে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স এই পোস্টে তোমরা কিন্তু চান্স পেয়ে যেতে পারো চাকরির ক্ষেত্রে, অথবা তোমরা কিন্তু আরও ফার্দার স্টাডিজও করতে পারো, মানে বিটেক করে আলটিমেটলি বিটেক করার পর আরও বেটার জায়গায় যেতে পারো। আবার ক্লাস 12 অবধি যারা সায়েন্স, আর্টস বা কমার্স এইগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, তাদেরও কিন্তু ক্লাস 12-এর পর আলটিমেটলি চুজ করতে হয় যে তাদের ফার্দার কেরিয়ার পাথ কোন দিকে যাবে। কারণ অনেক আর্টসের স্টুডেন্ট আছে যারা 12-এর পর বিবিএর মতো কোর্স চয়েস করে, মানে কমপ্লিটলি আর্টস থেকে কমার্সের লাইনে চলে আসে, এবং যেটা কিনা ভীষণভাবে প্রফেশনাল একটি কোর্স। কারণ আর্টসের লাইনে এটা মানে বলাই বাহুল্য যে ডাইরেক্ট প্রফেশনাল লাইনে যাওয়ার মতো গ্র্যাজুয়েশান কোর্সেস কিন্তু খুব কম আছে। পিওর আর্টস নিয়ে যদি তুমি ভাবো, একমাত্র টিচিং প্রফেশান বা ভবিষ্যতে কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজ, এই সমস্ত অপশানসগুলো ছাড়া, অথবা সরকারি চাকরি, সেই চাকরির পরীক্ষা বসে সরকারি চাকরি পাওয়া, এই অপশানসগুলো ছাড়া আর্টসের স্টুডেন্টদের জন্য কিন্তু পিওর আর্টস নিয়ে কোনো গ্র্যাজুয়েশান কোর্স সেরকম নেই। এটা শুনতে খারাপ লাগলেও এটা সঠিক। সো অনেক আর্টসের স্টুডেন্ট কিন্তু বিবিএর মতো কোর্স চয়েস করে, অথবা বিএসসি ইন মিডিয়া সায়েন্সের মতো কোর্স চয়েস করে, যেগুলো কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো সাবজেক্ট থেকে এসেই স্টুডেন্টরা নিতে পারে, এবং ভীষণভাবে প্রফেশনাল এবং কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স। আর কমার্সের স্টুডেন্টদের জন্য তো আছেই বিকম, বিবিএ, দেন বিএসসি মিডিয়া সায়েন্স, এই টাইপের প্রফেশনাল ডিগ্রি কোর্সেস। আর সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছো, বিএসসিতে যাদের পিসিবি কম্বিনেশান আছে বা পিসিবিএম কম্বিনেশান আছে, পিসিবিএম যদি থাকে তাহলে তাদের জন্য অপরচুনিটিস অনেক, কারণ তারা একাধারে বিভিন্ন মেডিকেল বা প্যারামেডিক্যাল কোর্সগুলো চয়েস করতে পারে। আবার যাদের মধ্যে ওই মানে ম্যাথামেটিক্স সাবজেক্টটা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে বিটেকের মতো কোর্সও চয়েস করতে পারে। এবং এছাড়াও অন্যান্য যে সমস্ত টেকনিক্যাল কোর্সেস আছে, গ্র্যাজুয়েশান কোর্সেস আছে বিসিএর মতো, সেইগুলোও চয়েস করতে পারে। আবার গ্র্যাজুয়েশানের পরেও কিন্তু একটা ডিসিশান মেক করতে হয় যে মাস্টার্স করবো কি না। এবং আমি নিজে দেখেছি যে যে সমস্ত স্টুডেন্টরা আলটিমেটলি একটা ফ্লোতে কমপ্লিট করে নেয় না, মাস্টার্স অবধি পড়াশুনো করে নেয়, অবশ্যই একটা ফোকাস রেখে একটা কেরিয়ার পাথকে বেছে আগে থেকে টার্গেট করে যারা ঠিকভাবে এগোয়, ইভেন গ্র্যাজুয়েশান করার পরেও যারা একটা ওই সিরিয়াস হয়ে, ধরো গ্র্যাজুয়েশান অবধি অনেকে থাকে যারা ক্যাজুয়ালি পড়াশুনো করছে, কেরিয়ারের বিষয়ে সিরিয়াস নয়, কিন্তু আলটিমেটলি গ্র্যাজুয়েশান করার পর ভীষণ সিরিয়াস হয়ে উঠলো লাইফের বিষয়, এবং ঠিকমতো ডিসিশান নিয়ে যদি মাস্টার ডিগ্রি কোর্স চয়েস করতে পারে এবং ঠিকমতো পড়াশোনা করতে পারে, তাহলেও কিন্তু দারুণ একটা টার্নিং পয়েন্ট এসে যায়, ভালো জায়গায় চাকরি পেয়ে যায়। প্রচুর স্টুডেন্ট আছে যারা গ্র্যাজুয়েশান করা মানে কোর্স করা অবধিও খুব একটা ভালো ছিল, মানে ভালো স্টুডেন্ট ছিল না, যার ফিউচার নিয়ে অনেকে সন্দিহান ছিল, সে নিজেও মানে যথেষ্ট সন্দিহান ছিল, কিন্তু ওই গ্র্যাজুয়েশান করার পর সিরিয়াস হয়ে গিয়ে যখন বুঝলো যে এবার আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, একটা ভালো চাকরি পেতে হবে, গ্র্যাজুয়েশান মানে করার পরেই আমি সেটা পাবো না, কারণ আমার মধ্যে সেই কোয়ালিটিস নেই, আমার মধ্যে সেই স্কিল সেট নেই, তাদের মধ্যে সেই সিরিয়াসনেস এসে যায়, এবং তারা এমবিএর মতো অথবা এমএসসি ইন মিডিয়া সায়েন্সের মতো কোর্স চয়েস করে, এবং আলটিমেটলি সেই কোর্স খুব সিরিয়াসলি করার পর টপ লেভেলের এমএনসিতে চাকরি পেয়ে যায়। এরকম প্রচুর উদাহরণ আছে। এইবার যেটার জন্যে আমার এই ভিডিওটা করা, সেটা হচ্ছে এটাই, এখনকার যুগে নিশ্চয়ই আমাদের ভারতবর্ষে আইটি সেক্টরের মানে জবের অপরচুনিটি সবচেয়ে বেশি, নিশ্চয়ই জানো। ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতেও সেক্টর 5-এ, সেখানেও কিন্তু আইটির
প্রচুর কোম্পানিজ আছে, ছোট বড় প্রচুর কোম্পানিজ আছে, নতুন কোম্পানি আসছে, নিশ্চয়ই তোমরা জানো ইনফোসিসের মতো কোম্পানিরও ক্যাম্পাস খুলতে চলেছে। তো সেই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর আইটি বেসড জবের অপশান রয়েছে, কিন্তু তোমাদের ওই যেটা দরকার সেটা হচ্ছে প্রপার স্কিল সেট। সেই স্কিল সেটগুলো যদি তুমি অর্জন করতে পারো এবং তার সাথে যদি ডিগ্রি বা ডিপ্লোমা থাকে সঠিক, তাহলে কিন্তু ভালো জায়গায় চাকরি পেয়ে যাবে। কিন্তু অনেকে এমনও করে ক্লাস 12-এর পর বিশেষ করে কোনো ডিগ্রি কোর্স না চুজ করে জাস্ট কোনো একটা প্রফেশনাল মানে স্কিল বেসড কোনো ইনস্টিটিউটে, যেখানে শুধু স্কিল বেসড কোনো সার্টিফিকেশান কোর্স করানো হয়, অথবা মানে ডিগ্রি বা ডিপ্লোমা নয়, ইভেন ডিপ্লোমাও যদি হয় সেটাও যদি কেউ করে ডিগ্রি না করে জাস্ট নিজের স্কিল সেট তৈরি করার জন্য কোনো টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হয় এবং সেখান থেকে আলটিমেটলি শুধু জাস্ট একটা স্কিল বেসড ট্রেনিং নিয়ে নিজের স্কিল সেট তৈরি করে, সেক্ষেত্রে সেটা যে খুব একটা ভালো বা বুদ্ধিমানের কাজ হবে তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রেই এই সমস্ত ইনস্টিটিউট থেকে হয়তো চাকরি পেয়ে যায় অনেকে, ঠিক আছে, কিন্তু আবার অনেক ক্ষেত্রে পায় না, কারণ অনেক ক্ষেত্রেই এগুলো ম্যাক্সিমাম 6 মাস 1 বছরের শর্ট টার্ম কোর্সেস হয় এবং এগুলো করার আগে অ্যাডমিশনের আগে অনেক জায়গায় কমিট করে যে মানে কোর্স কমপ্লিট হয়ে গেলেই একদম ডাইরেক্ট চাকরি পেয়ে যাবে, চাকরি দেওয়ার একদম অ্যাসিওরেন্স দেয়, কিন্তু আলটিমেটলি অনেকে সেটা সেই অ্যাসিওরেন্স মানে না এবং কোর্স কমপ্লিশনের পর চিনতেই পারে না ক্যান্ডিডেটদের, এমন আছে। আবার অনেক জায়গায় হয়তো তারা যথেষ্ট জেনুইন এবং ওই স্কিল সেট তৈরি হয়ে যাওয়ার পর কোর্স কমপ্লিশনের পর প্লেসমেন্টের মাধ্যমে চাকরি পেয়ে যায়। কিন্তু প্রবলেমটা হয় যখন সেই কোম্পানিতে কাজ করতে করতে সেই ক্যান্ডিডেটের আলটিমেটলি একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় এবং তার মানে আরও একটা উঁচু পোস্টে কাজ করার ইচ্ছে হয়, বা সোজা কথায় স্যালারি হাইক দরকার হয় বা প্রমোশনের দরকার হয়, সেটা কিন্তু সে তার মনের মতো নাও পেতে পারে, কারণ তার ডিগ্রি নেই। সো আমি তোমাদের বলবো যে অবশ্যই তোমরা এই সমস্ত টেকনিক্যাল স্কিল সেট তৈরি করবে, বিল্ড করবে, কিন্তু অবশ্যই প্রপার একটা ডিগ্রি কোর্স কিন্তু কমপ্লিট করে রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। মাথায় রাখবে মাস্টার ডিগ্রিটা তাও মানে তুমি পরের দিকে ভাবতে পারো যে হ্যাঁ আরও টপ লেভেলে কেরিয়ার নিয়ে আপগ্রেড করার জন্য মাস্টার্স করবো কি করবো না এটা নিয়ে ভাবতে পারো, কিন্তু অ্যাটলিস্ট ব্যাচেলার্স ডিগ্রি কোর্স, একটা ইউজি কোর্স, এই কোর্সটা করে রাখা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমি অনেক স্টুডেন্ট এমন জানি যারা ওই ক্লাস 12-এর পর কোনো ডিগ্রি কোর্সে অ্যাডমিশন না নিয়ে জাস্ট ওই স্কিল বেসড কোনো ট্রেনিং নিয়ে ওনারা জায়গায় চাকরি পেয়ে গেছে এবং চাকরি পাওয়ার সময় খুব আনন্দিত তারা যে যে ক্লাস 12-এর পর 1 বছর মাত্র পড়াশুনো করি একটা জায়গায় চাকরি পেয়ে গেলাম, আর আমার বন্ধুবান্ধবরা এখনও 3-4 বছর পড়াশুনো করবে, তারপর মানে দেখা যাবে চাকরি পেলেও কি পেলো না, তো সেই নিয়ে আনন্দ করে। কিন্তু ভবিষ্যতে তাদের কিন্তু এই সমস্ত প্রমোশন বা স্যালারি হাইকের ব্যাপারে প্রচুর প্রবলেমস আসে এবং অনেকেই ওই হয়তো ক্লাস 12-এর পর অন্তত 4-5 বছর পরেই মানে বুঝতে পারে যে না আমার চাকরি করতে করতে বুঝতে পারে যে যদি আমি ডিগ্রিটা না পাই আমার পদোন্নতি হবে না, তখন তারা ওই ডিগ্রি কোর্স করার জন্যে চিন্তাভাবনা করে এবং অনেকে করেও, এবং অনেকে মানে কাজ করতে করতেও করে এবং করে সাকসেস পায়, সেটা বলছি না, কিন্তু আমি বলছি একটা ফ্লোতে পড়াশুনোটা একটা ফ্লোতে যদি করতে পারো অনেক বেটার। সো অবশ্যই ডিগ্রি কোর্স করো এবং ডিগ্রি কোর্স করার সময়তেই এমন কোর্স চয়েস করো যে কোর্সের মধ্যেই তোমাদের এই সমস্ত স্কিলগুলো, যে সমস্ত টেকনিক্যাল স্কিল দরকার কোনো এমএনসিতে চাকরি করার জন্যে, সেই স্কিলগুলোও যাতে যেখানে শেখানো হয়। সেই জন্যেই আমি তোমাদের বলি যে অবশ্যই ডিগ্রি কোর্স যখন চয়েস করবে প্রফেশনাল ডিগ্রি কোর্স চয়েস করো, বিসিএর মতো কোর্স চয়েস করো এবং এমন জায়গা থেকে করো যেখানে একদম প্র্যাকটিক্যাল নলেজ দেওয়া হবে, যেখানে কম্পিউটার প্রোগ্রামিংয়ের যে ল্যাঙ্গুয়েজগুলো সেই ল্যাঙ্গুয়েজগুলো শেখানোর জন্য একদম এলিজিবল ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন। ইভেন বিভিন্ন কোম্পানিতে যে সমস্ত টুলস নিয়ে ইউজ করে কাজ হয় সেই সমস্ত টুলসগুলো শেখানোর জন্য দক্ষ একদম প্রফেশনালি মানে এক্সপিরিয়েন্সড পার্সনস রয়েছেন, ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন, সেইরকম জায়গা থেকে কোর্স করো। এবং নিশ্চয়ই জানো এখন অনেক কলেজ আছে যেখানে কিন্তু ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড কোর্সেস আছে, মানে ডাইরেক্ট কোনো একটা ভালো এমএনসি বা আইটি সেক্টরে কোনো বড় কোম্পানি তাদের সঙ্গে সেই কলেজের টাই আপ থাকে, যে প্রতি বছর তাদের স্টুডেন্টরা গিয়ে সেই মানে কোম্পানির যেখানে কাজ হচ্ছে সেখানে ভিজিট করে সেখানে প্র্যাকটিক্যালি কীভাবে কাজ হচ্ছে সেটা দেখবে, সেই বিষয়ে ট্রেনিং নেবে, ইভেন ইন্টার্নশিপের সুযোগ পাবে।
তার ফলে নিজেদের প্র্যাকটিক্যাল যে নলেজ সেটাকে বাড়াতে পারবে এবং ফাইনাল ইয়ারে এসে প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করবে সেই সমস্ত কোম্পানিরা, যাতে যোগ্য ক্যান্ডিডেটদের তারা রিক্রুটমেন্ট করতে পারে, চাকরি দিতে পারে। তো সেই টাইপের কলেজ চয়েস করো এবং BCA, BBA অথবা BSc ইন মিডিয়া সায়েন্স এই টাইপের কোর্স চয়েস করো, যেগুলো কিন্তু ভীষণভাবে প্রফেশনাল এবং প্রচুর স্কিল সেট শেখানো হয় এর মধ্যে। 3 বছর বা 4 বছরের মানে যতদিনেরই কোর্স হোক গ্র্যাজুয়েশন কোর্সটা, সেই কমপ্লিট গ্র্যাজুয়েশন কোর্সটা করো, করতে করতেই নিজের স্কিল সেট তৈরি করো, প্রফেশনাল স্কিল সেট তৈরি করো। এই সমস্ত টেকনিক্যাল স্কিল বিল্ড করার জন্য যদি আলাদা কোর্স করতেও হয় সেটাও করো, কিন্তু ডিগ্রি এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি দুটোরই কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্স রয়েছে এখনকার দুনিয়াতেও। যতই একটা এখন খুব চলতি কথা চলছে যে ওই ডিগ্রি ফিগ্রি নিয়ে কী হবে, ডিগ্রি ডিপ্লোমার কোনো ভ্যালু নেই, তোমার কোয়ালিটি থাকলেই তুমি চাকরি পেয়ে যাবে। খাঁটি কথা, অবশ্যই কোয়ালিটি দরকার, ওটাই মেন জিনিস। কিন্তু এখনও বিভিন্ন জায়গায় চাকরি পেতে গেলে, বিভিন্ন MNCতে চাকরি পেতে গেলে, আর সরকারি দপ্তরে তো নিশ্চয়ই জানো যে এলিজিবিলিটি একদম বাঁধা থাকে, যে অমুক বিষয়ে ডিগ্রি থাকতে হবে বা কোনো একটা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, মাস্টার্স থাকতে হবে, এরকম বলাই থাকে। ইভেন MNCগুলোতেও, প্রাইভেট কোম্পানিগুলোতেও, সেখানেও কিন্তু এই ডিগ্রি, ডিপ্লোমা বা এই মাস্টার ডিগ্রি এগুলোর কিন্তু ভীষণ গুরুত্ব রয়েছে। চাকরি পাওয়ার আগে এগুলো অনেকে বলবে না, কিন্তু চাকরি করতে করতে তখন উপলব্ধি করবে এবং তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তার চেয়ে তোমরা এখন যারা ক্লাস 10-এর স্টুডেন্ট, যারা ক্লাস 12-এর স্টুডেন্ট অথবা যারা গ্র্যাজুয়েশন করেছো, তারা প্রপারলি নিজের কেরিয়ার পাথটাকে সাজিয়ে নাও, যে হ্যাঁ আমি প্রপার ওয়েতেই একদম আগে একটা UG কোর্স করব এবং তারপরে আমি মাস্টার ডিগ্রি করব। তাহলে তোমার অ্যাকাডেমিক যে পোর্শনটা না, সেটা কমপ্লিট হয়ে গেল। মানে অ্যাটলিস্ট ভবিষ্যতে তোমার ডিগ্রি ডিপ্লোমার জন্য কোনো প্রমোশন, কোনো স্যালারি হাইক এগুলো আটকাবে না। এবার তারপরে তোমাকে তো খেটে যেতেই হবে। এখনকার দুনিয়াতে এমনও যদি তুমি ভাবো যে একবার একটা ডিগ্রি বা ডিপ্লোমা পেয়ে গেলেই আমার কেরিয়ার সেট, সেটাও কিন্তু ভুল। তোমাকে সবসময় শিখতে হবে, সবসময় আপগ্রেড করে যেতে হবে, নিজেকে আপডেট রাখতে হবে এবং নতুন নতুন যে সমস্ত টেকনোলজিস আসছে, যে সমস্ত টুলস আসছে, AI-এর যে সমস্ত টেকনোলজিস আসছে, সমস্ত জায়গাতেই আজকের AI-এর ইমপ্লিমেন্টেশন এসে গেছে, সেইগুলোকে শিখতে হবে, শেখার মেন্টালিটি সবসময় রাখতে হবে। যাই হোক, যদি মনে হয় যে এই সমস্ত কোর্স নিয়ে আরও কিছু জানতে চাও বা পার্টিকুলার তোমার কি করা উচিত, তোমার কোন স্পেশালাইজেশন চয়েস করা উচিত MBA করার ক্ষেত্রে, অথবা যদি মানে ক্লাস 12-এর পর কোন বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করতে হবে, এটা নিয়েও যদি কোনো সন্দেহ থাকে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দেওয়া থাকে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর যতটা পারো এই ভিডিওটা শেয়ার করে দিও। টাটা।